হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওর মধ্যে এখন আমরা করব খাদানের প্রি টেলার, এটা রিভিউ। তো প্রি টেলারটা জাস্ট একবার চেক আউট করে দেখো, দারুণ হয়েছে, দারুণ। মানে অ্যাকচুয়ালি টিজার যেটা ছিল সেটা ছিল বাবাদেবের কারিশমা, বাবাদেবের লুকটা রিভিল হয়েছিল, বাবাদেবের পারফরমেন্সটা রিভিল হয়েছিল, বাবাদেবের ক্যারেক্টারটা কেমন হতে চলেছে সেটা রিভিল হয়েছিল। আর প্রি টেলারটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ছেলেদেবের লুকসটা সামনে এসছে, এবং ছেলেদেবের পুরো সিনেমাতে কেমন হতে চলেছে তার পারফরমেন্সটা এবং তার রোলটা কেমন হতে চলেছে সেটা মানে পুরোপুরিভাবে প্রি টেলারে বোঝা গেছে। তো টিজার হচ্ছে বাবা, প্রি টেলার হচ্ছে ছেলে, আর এরপর যে ফাইনাল ট্রেলার আসবে সেটাতে পুরো বাপ ছেলের কম্বিনেশন। ভাই আগুন আগুন আসতে চলেছে পুরো। পুষ্পা হয়েছে ওয়াইল্ড ফায়ার, আর খাদান হবে বাংলা সিনেমার ওয়াইল্ড ফায়ার। তো দারুণ হয়েছে প্রি টেলারটা। এবার যদি প্রি টেলারটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলি, সেটা হচ্ছে প্রি টেলারটার মধ্যে ছেলেদেবের লুকসটাই সামনে এসছে, এবং ছেলেদেবকে অ্যাকশন করতে দেখা গেছে। একদম পুরো একটা জায়গায় মারছে, পুরো চারজন চারদিকে ছিটকে যাচ্ছে, এবং পুরো ছেলেদেবকে অ্যাগ্রেসিভ লাগছে। এবং ছেলেদেবের যে পুরো ক্যারেক্টারটা সেটা খুব ভায়োলেন্ট হতে চলেছে। একটা জায়গায় পুরো দেখা গেছে একটা লোককে কেটে একদম পুরো কাটাইটা নিচে নামাচ্ছে, রক্তের ফোঁটাটা একদম ক্যামেরার উপর পড়ছে। তো প্রচণ্ড ভায়োলেন্ট হতে চলেছে। এবং মানে ইদিকা পালের সঙ্গে যে নাচের দৃশ্যটা সেটাও কিছুটা সামনে এসছে। এবং যিশু সেনগুপ্ত, ভাই যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা প্রথমের দিকে তো বাবাদেবের সাথে সঙ্গে থাকবে, খোল হাতে নিয়ে একটা কীর্তন এটা নিয়ে থাকবে, তারপরে সে পুরো এম্পায়ারটা দখল করবে সেটা বোঝা যাচ্ছে। কারণ পুরো গাড়ি নিয়ে এসে খাদানের ওপর থেকে ডায়লগটা যখন দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তো যিশু সেনগুপ্ত তো এমনিই পুরো সাউথ ইন্ডিয়ান ভিলেন হয়েই গেছে, বাংলা সিনেমাতেও আবার তাকে ভিলেন হিসেবে মানে পাচ্ছি আমরা। তো দারুণ লাগছে সত্যিই। তো ওভারঅল প্রি টেলারটা দেখো তোমরা, খুব ভালো লাগবে, খুব। পুরো খাদানের যে ওভারঅল প্রোডাক্টটা আসতে চলেছে সেটা একদম মানে নতুন, এবং এনার্জেটিক ভাইবস আছে তার মধ্যে, গল্পও নতুন, সব কিছু। হ্যাঁ, এটা নিয়ে দেখো, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে যে সালার কেজিএফের কপি। তো আমার মনে হয় ফালতু কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই, কারণ সালারের সঙ্গে একটা জায়গায় ক্যামেরার অ্যাঙ্গেলে একটা মিল আছে, যে প্রভাস বাইকে করে আসছে, পিছনে একটা ডাম্পার, আর এখানেও সেই হলুদ কালারের একটা ডাম্পার আছে, এবং ছেড়েদেবও আসছে হচ্ছে বাইক নিয়ে। তো দেখো, একটা শটের মিল দেখে তো ওইভাবে মানে বিচার করা যায় না যে পুরোপুরি সিমিলার বা পুরোপুরি কপি করা হয়েছে। তোমরা যদি সালার সিনেমাটা এটাকে দেখে থাকো, সালারের যে ওই ব্যাকড্রপটা ছিল সেটাও ছিল আসামের তিনসুকিয়া কয়লা খনি অঞ্চলের একটা জায়গার একটা দৃশ্য আর কি। তো দেখো, ওটাও কয়লা খনি, এটাও কয়লা খনি, কিছু তো সিমিলার থাকবেই না। তো তাই বলে পুরো গল্প সিমিলার, তাই বলে যে একদম পুরো কপি, এটা বলাটাও ঠিক না। তো খাদান আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন করবে। এবং দেব অনেক বুদ্ধি করেই স্ক্রিন পের পার্ট হয়েছে। দেখো, দেব তো এটাতে শুধু প্রডিউসার নয়, সে একজন ক্রিয়েটারও এটাতে। তো দেব খুব ভালোভাবেই জানে যে এই বাজারে যদি কপি কোনো কিছু করি তাহলে সেটা মানে ফাইনালি ভালোভাবে নেবে না মানুষ। তো খাদানের জন্য এক্সপেকটেশন হাই রয়েছে, এবং কি বলবো, হাইপও খুব হাই রয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে। তো আশা করি খাদান সিনেমাটা খুব ভালো হবে। তো তোমরা সবাই দেখো, প্রি টেলারটা খুব ভালো লাগবে, খুব মানে নতুনত্ব একটা কিছু পাবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।